হাই এভরিওয়ান, আমি জয়া। তোমরা দেখছো কুকিং বেকিং লাভার্স। তোমাদের কাছে আজকে 1 কেজি একটা চকলেট কেকের ডেকোরেশন করে দেখাবো। আজকের কেক ডেকোরেশনের সাথে থাকছে প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স। আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল। আজকে যে কেক ডেকোরেশনটা করছি টোটালি কাস্টমারের ডিমান্ডেড। কাস্টমার আমাকে পিকটা পাঠিয়ে দিয়েছিল, আর তার সাথে আজকে চকলেট গানাশ রেডি করার জন্য কোন কোন চকলেট ব্যবহার করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আমি এখানে 2M কোকো ব্র্যান্ডের 3 রকম চকলেট নিয়েছি, ডার্ক কম্পাউন্ড, মিল্ক কম্পাউন্ড অ্যান্ড হোয়াইট। প্রথমে কেক ডেকোরেশন করার জন্য চকলেট গানাশ রেডি করছি। তার জন্য একটা ননস্টিক প্যানে 1 কাপ মতো জল দিলাম, 2 চামচের মতো কোকো পাউডার অ্যাড করলাম। একটু নাড়িয়ে নিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে মিডিয়াম ফ্লেমে আমি জলটা ফুটে ওঠার জন্য রেখে দিলাম। ফুটে উঠলে স্প্যাচুলারের সাহায্যে একটু নাড়িয়ে নেব। নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি সসপ্যানটাকে আবার রেখে নিলাম। এর মধ্যে অ্যাড করব 100 গ্রাম মতো 2M কোকো ব্র্যান্ডের ডার্ক কম্পাউন্ড, তার সাথে অ্যাড করব 50 গ্রাম মতো মিল্ক কম্পাউন্ড, আর দিয়ে দিলাম 25 গ্রাম মতো হোয়াইট কম্পাউন্ড। এরপর সমস্ত চকলেটগুলো আমি একটা স্প্যাচুলারের সাহায্যে নাড়িয়ে নেব। অলরেডি আমার জলটা কিন্তু একদম ফুটন্ত, তো খুব তাড়াতাড়ি নাড়াতে নাড়াতে আমাদের সমস্ত চকলেটগুলো মেল্ট হয়ে গেল। এখানে চকলেট গানাশটা আমার রেডি হয়ে গেছে। এবার গানাশটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। গানাশ সবসময় ছেঁকে নেওয়া প্রয়োজন, কারণ এর মধ্যে যদি চকলেটের দানা ভাবটা থাকে সেটা সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে। চকলেট গানাশটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবারে যে প্যানের মধ্যে আমি চকলেট গানাশটা বানিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। এই জলটা আমি স্প্যাচুলার সাহায্যে নাড়িয়ে দিলাম, দিয়ে একটা কাপের মধ্যে ঢেলে দিলাম। এই জলে দিয়ে আমি আজকে কেকটা সোক করব। অন্যদিকে আমি এখানে গুডরিচের হোয়াইট গোল্ড হুইপ ক্রিম নিয়েছি। এখানে আমি 1 কাপের থেকে একটু বেশি পরিমাণ হুইপ ক্রিম নিয়েছি, কারণ আমাদের টোটাল 1 কেজি একটা কেকে ডেকোরেশন করতে হবে। আজকে যে ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি ক্রিমটা ফেটিয়ে নিচ্ছি, এটা হচ্ছে বাজাজের 300 ওয়াটের হ্যান্ড বিটার। হুইপ ক্রিমটা ততক্ষণ ফেটাবো যতক্ষণ না ক্রিমের মধ্যে একদম একটা হার্ড পিক চলে আসছে। তো এখানে আমার ক্রিমটা ফেটানো হয়ে গেছে। আজকে আমি কেকের স্পঞ্জের ভিডিও দেখালাম না। এখানে আমি আমার হোমমেড এগলেস চকলেট প্রিমিক্সের সাথে আমি কেকের স্পঞ্জটা বেক করেছিলাম। তোমাদের যদি এই হোমমেড চকলেট প্রিমিক্স কী করে রেডি করতে হয় সেটা যদি তোমরা দেখতে চাও, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এখানে আমি যে মোল্ডে কেকের স্পঞ্জটা বেক করেছিলাম 9 ইঞ্চি মোল্ড, কেকটা আমি ডিমোল্ড করে নিলাম। নিয়ে কেকের সাইড থেকে আমি দুটো মার্ক করে নিলাম। কেক একদম ইকুয়ালি 3টে লেয়ারে আমি কেটে নেব। কোনো লেয়ার মোটাও হবে না আবার পাতলাও হবে না। এই জন্য যারা বিগিনার্স আছো তারা অবশ্যই কেকের সাইডে আগে ভালো করে দুটো মার্কিং করে নেবে। এখানে আমার টোটাল কেকের 3টে লেয়ার কাটা হয়ে গেছে। কেকের লেয়ার 3টে আমি এক এক করে সাইড করে নিচ্ছি, আর এখান থেকে একটা লেয়ার তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কেকের মধ্যে কতটা সফটনেস, কতটা জালি, মানে একদম একটা পারফেক্ট টেক্সচারে আমাদের কেক রেডি হয়েছে। এবারে কেকের আমি এখানে মিডিল পোর্শনের যে বেসটা আছে সেটাকে আমি প্রথমে রাখলাম। রেখে কেকের যে জলটা আমি আগেই দেখিয়েছি সেই জল দিয়ে সোক করে নেব খুব ভালো করে। এখানে বেশি সোক করব না। রেডি করা চকলেট গানাশ আমি 1 চামচ দিয়ে দেবো, দিয়ে প্যালেট টাইপের সাহায্যে পুরো কেকের উপরে ছড়িয়ে দেবো। এখানে আমি অন্যদিকে একটা বাটির মধ্যে হুইপ ক্রিমের সাথে একটু চকলেট গানাশ দিয়ে চকলেট ক্রিম রেডি করে রেখেছিলাম, সেখান থেকে অল্প একটু ক্রিম আমি এখানে দিয়ে দিলাম। তোমরা পুরো কাজটা পাইপিং ব্যাগের সাহায্যে করতে পারো। এখানে আমি ক্রিমটা দিয়ে ব্যালেট নাইফের সাহায্যে পুরো কেকের উপরে ছড়িয়ে দিচ্ছি। আজকের যে চকলেট গানাশটা আমি রেডি করেছি সেটা কিন্তু বন্ধুরা আমি রেডি করেই টোটাল 10 থেকে 15 মিনিটের জন্য ফ্রিজে রেখেছিলাম। পুরোপুরি চকলেট গানাশটা সেট করিনি, যেহেতু আমি আজকে ট্রাফেল হিসাবে ব্যবহার করছি না। এখানে আমি একটু লিকুইড কনসিস্টেন্সিতে চকলেটের গানাশটা রেখেছি। পরে আমি ক্রিম লাগানোর পরে উপর থেকে দিয়ে দিলাম আরও 2 চামচের মতো চকলেট গানাশ। এর দিয়ে দিলাম কেকের সেকেন্ড বেস। সেকেন্ড বেসটা আমি যে কেকের একদম টপ পোর্শনটা ছিল সেটাই দিলাম উল্টো করে। এটাতে দিলে আমার কেকের হাইটটা বেশ ভালো পাওয়া যায়। আজকে 1 কেজি কেক ডেকোরেশন করার জন্য আমার যে র ম্যাটেরিয়াল খরচ করেছি বা ডেকোরেশন পারপোজ যে ম্যাটেরিয়ালগুলো আমি ব্যবহার করেছি, টোটাল আমার 220 টাকার মতো ম্যাটেরিয়াল খরচ হয়েছে। আর কেকটাকে আমি সেল করেছিলাম 420 টাকার মধ্যে আমি সেল করেছি। মানে আমার যতটা র ম্যাটেরিয়াল খরচ হয়েছিল তার দ্বিগুণ হিসাব করে আমি এখানে কেকটাকে সেল করি। আমি এই ক্যালকুলেশন মেথডটাকে ব্যবহার করে সেল করি। তোমাদের এরিয়াতে দোকান বা যারা কেক বিজনেস করে থাকে তারা কতটা প্রাইসে কেক সেল করছে সেই হিসাবেও কেকের প্রাইসটা তোমরা সিলেক্ট করতে পারো।
কিন্তু এই কেকটাকে তোমরা আরও হাই প্রাইসেও বিক্রি করতে পারো, সেটা কোনো অসুবিধা হয় না। কিন্তু বন্ধুরা আমি সবসময় এইভাবে কেকের প্রাইসটা সেট করি, এই কম প্রাইসে দেওয়ার জন্য আমার কেকটাও প্রচুর সেলও হয়। এরপর কেকটাকে আমি টোটালি ক্রাম কোটিং করে নিয়েছি, তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারছো। এবার আমি আজকে 1 কেজি কেক ডেকোরেশন করার জন্য 12 যে কেক বোর্ডটা আছে সেটা নিয়েছি। নিয়ে টার্ন টেবিল থেকে তুলে কিছুক্ষণের জন্য কেকটাকে আমি ফ্রিজে সেট করে নিয়েছিলাম। সেট করে আমি 10 মিনিট পর কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে একটা পাইপিং ব্যাগের মধ্যে হুইপ ক্রিম ভরেছি। ভরে জিগজ্যাগ করে যেভাবে লাগালাম, এই পদ্ধতিতে তোমরা যখন লাগাবে দেখবে কেকের উপরের টপ পোর্শন আইসিংটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি কিছু ভিডিওতে আগে সাইড পোর্শন থেকে শুরু করেছি, তারপরে টপ পোর্শনে দেখিয়েছি। আজকের ভিডিওতে আমি টপ পোর্শনটা আগে আইসিং করলাম, তারপরে সাইড পোর্শনটা আইসিং করছি। তো এইভাবে যখন তোমরা কেক ফুল অ্যান্ড ফাইনাল আইসিং করবে, তোমরা দুটো পার্টে ভাগ করে নেবে, দেখবে তোমাদের কেক ফুল অ্যান্ড ফাইনাল আইসিংয়ের ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না। যখন তোমরা কেক আইসিং করবে, এখানে কেকের ক্রিমের টেক্সচারটা একদম সফট রাখবে। যদি হার্ড বিট হয়ে যায় তাহলে সেই ক্রিমের মধ্যে তোমরা অল্প একটু হুইপ ক্রিম না হলে নর্মাল জল মিশিয়ে স্প্যাচুলার সাহায্যে ভালো করে ফেটিয়ে নিলে দেখবে কেকের একদম নর্মাল টেক্সচার চলে আসছে। এরপর কেকের সাইডে আমি একটা ডেকোরেশন করব, তার জন্য এখানে সিলিকন ব্রাশের সাহায্যে আমি নিচ থেকে উপরের দিকে টেনে দিচ্ছি। আর সিলিকন ব্রাশটা তোমরা যখন ব্যবহার করবে তখন 1-2 বার টানার পরে দেখবে সিলিকন ব্রাশের গায়ে ক্রিম লেগে যায়। তখন তোমরা ব্রাশটাকে একটা গরম জলের পাত্রে ভালো করে ডিপ করে নিলেই ক্রিমটা রিমুভ হয়ে যাবে। তারপরে আবারও তোমরা সাইডে ডেকোরেশনটা করে নেবে। পরে টপ পোর্শন চামচের সাহায্যে আমি ডেকোরেশন করছি, তার জন্য চামচটা মিডিল পোর্শনে রেখে আমি টার্ন টেবিলটা ঘোরাতে থাকবো। আর এখানে হাতটা একদম স্ট্রেট ধরে রাখবো যাতে এদিক ওদিক বেঁকে না যায়। এখানে চামচটা দিয়ে পুরো ডেকোরেশন হয়ে গেলে কেকের যখন পিকটা দেখলাম সাইড পোর্শনে সিলিকন ব্রাশের সাহায্যে ডেকোরেশনটা আছে, তো আমি মধ্যিখানটা চামচ দিয়ে ডেকোরেশন রাখলাম আর সাইড পোর্শনটা সিলিকন ব্রাশের সাহায্যে 1 থেকে 2টো রাউন্ড ঘুরিয়ে নিলাম। তো আমার কেকের টপ পোর্শনটা 2 রকম ডিজাইন হয়ে গেল। আর এখানে আমি যে টোটাল ক্রিম ফেটিয়েছিলাম তার থেকে আমার 70 গ্রাম মতো ক্রিম এখানে বেঁচে গেছে। আর এখানে আমার 30 গ্রাম মতো চকলেট গানাশও বেঁচে গেছে। এই দুটো দিয়ে আমার নেক্সট যে বেন্টো কেকের অর্ডারটা আছে সেটা শেয়ার করব নেক্সট দিন, তোমরা অতি অবশ্যই দেখো। কিন্তু আজকের কেক ডেকোরেশনে কিছু চকলেট গার্নিশিংয়ের কাজও ছিল, এই জন্য আমি এখানে 50 গ্রাম মতো চকলেট মেল্ট করে নিয়ে যে লাভ শেপের কাটার আছে তার দিয়ে আমি শেপ বানিয়ে নিলাম। আজকের কেকটা আমার কতটা ওয়েট হচ্ছে সমস্ত ডেকোরেশনের করার আগে সেটা তোমাদের কাছে ওয়েট করে দেখাচ্ছি। এখানে আমার 944 গ্রাম মতো ওয়েট হয়েছে, তার মানে আমার কেকের বোর্ডের ওয়েট ছিল 140 গ্রাম, মানে আমার কেকটা অলরেডি 800 গ্রাম ওয়েট হয়ে গেছে। এরপর এক করে যে ডেকোরেশনগুলো করব সেগুলো করলেই আমার টোটাল 1 কেজি কেক একটা রেডি হয়ে যাবে। এখানে আমি কিছু গোল্ডেন ফক্স বলের সাহায্যে ডেকোরেশন করছি, কিন্তু ফক্স বলের এই গোল্ডেন ভাবটা কম আসার জন্য আমি পরে এর উপরে চকলেট মোড়ার জন্য যে অ্যালুমিনিয়াম ফয়েলের পেপারগুলো পাওয়া যায় সেটা মুড়িয়ে আরও গোল্ডেন কালার করে দেবো এখানে। এরপর হোয়াইট চকলেটের যে হার্ট শেপের গার্নিশিংগুলো রেডি করেছিলাম এক করে আমি এখানে লাগিয়ে দিলাম, দিয়ে উপর থেকে দিয়ে দিলাম হোয়াইট এডিবেল স্প্রিঙ্কেল। যেভাবে আমার পিক ছিল সেইভাবে সাইড থেকে নিচ পোর্শন করে এইভাবে লাগিয়ে দিলাম। একটা ফক্স বল লাগিয়ে দিলাম, কিছু গোল্ডেন এডিবেল ফ্লেক্স সেগুলো লাগিয়ে দিচ্ছি। আর এখানে বন্ধুরা আমার কেকের ডেকোরেশনটা একটু আলাদা হয়ে গেছে, কারণ কেকের যে পিকটা পাঠিয়েছিল সেখানে জিপসি ফুলের ডেকোরেশন করা ছিল। এটা কাস্টমার আমাকে দিয়ে দেবে বলেছিল, কিন্তু তারা বাজারে পায়নি বলে আমাকে নিজের মতো করে ডেকোরেশন করতে হয়েছে। এখানে কিছু আমি নন এডিবেল ফুল আর কিছু নন এডিবেল এরকম ধরনের ছোট ছোট ফুলের পাতা ছিল, সেগুলো আমি এক করে লাগিয়ে। এখানে আমি ফক্স বলগুলো গোল্ডেন পেপার দিয়ে মুড়ে এরকম গোল্ডেন ভাবটা আরও বেশি করে নিলাম। কেকটা আমার অলরেডি ডান। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তার সাথে আমার চ্যানেলে নতুন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, আর পুরানো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা কোন ধরনের কেক ডেকোরেশনের ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে জানিয়ে দিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে কোনো একটা কেক ডেকোরেশন নয়তো কুকিং ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।